আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আজকের এই জুমার দিনে আন্তরিক সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেছেন মনোযোগ দিয়ে কথা শুনবা, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো, আশা করা যায় তুমি সঠিক পথ পেতে পারো। এবং আল্লাহ বলেছেন যে তোমাকে কান দেওয়া হয়েছে শুনবা, চোখ দেওয়া হয়েছে দেখবা, হৃদয় দেওয়া হয়েছে উপলব্ধি করবা, ব্রেন দেওয়া হয়েছে চিন্তা ভাবনা করবা। তো চিন্তা করবা, দেখবা, শুনবা, উপলব্ধি করবা। তারপরে কারণ মানুষ আল্লাহর এক অসম্ভব পরিকল্পিত সৃষ্টি। মানুষ পশুর মতো নয়, যে একটা পশু যেমন রাস্তার পাশে দাঁড়িয়ে যেমন একটা গরু ঘাস খায়, গরুকে যদি আপনি তাকে ডাকেন তো সে কিন্তু ডাকে সাড়া দিবে না, সাড়া দিবে না, কারণ তার শ্রবণ শক্তি সেদিকে নাই। নাম ধরে ডাক দিলে সে শুনবে না। পশুর মতো আমাদেরকে বানানো হয়নি। আল্লাহর অসীম সৃষ্টি আমাদেরকে আল্লাহ দিয়েছেন, গুণাবলী দিয়েছেন, এটা কাজে লাগাতে হবে। এই বোধ শক্তি, এই শ্রবণ শক্তি কাজে লাগাতে হবে। আমার কথা সরল, সিম্পল। আমাদের ইসলামের নাম হলো সিরাতাল মুস্তাকিম, সরল পথ, সিম্পল, বুঝতে সহজ, মানতে সহজ, প্র্যাকটিস করতে সহজ। আমরা বলছি আজকে এই যে পৃথিবী জোড়া অশান্তি, দুর্বলের উপরে সবলের অত্যাচার, জুলুম। আপনি একটা রাষ্ট্রের দিকে তাকান, একটা গ্রামের দিকে তাকান, ঠিক গ্রাম থেকে বেরিয়ে রাষ্ট্রের দিকে তাকান, সেখান থেকে বেরিয়ে সারা দুনিয়ার দিকে তাকান, একই দৃশ্য। একটা গ্রামে দেখবেন যে লোকটা শক্তিমান আর যে লোকটা দুর্বল গরিব তার উপরে নিপীড়ন চালাচ্ছে। একটা রাষ্ট্রে দেখেন যে দলগুলি, যে গোষ্ঠীগুলি শক্তিশালী, তারা দুর্বল মাইনরিটি, এদের উপরে অত্যাচার জুলুম চালাচ্ছে। এবার দৃষ্টিটা আরেকটু বড় করেন, আন্তর্জাতিকভাবে চলে যান, যে রাষ্ট্রগুলি ক্ষমতাশালী, ছোট দুর্বল রাষ্ট্রগুলির উপরে অত্যাচার জুলুম চালাচ্ছে। এটাকে শাস্ত্রের ভাষায় বলে মাৎসন ন্যায়। পুকুরের মধ্যে যেমন বড় বড় বোল মাছ, গজার মাছ, বল মাছ, এগুলি থাবা দিয়ে পুটি পুটি মাছগুলোকে খেয়ে ফেলছে। এটা মাৎসন ন্যায় বলে, অন্যায়। এই যে দুনিয়াটা চলছে এখন, এই দুর্বলের উপরে সবলের অত্যাচার। আপনি দেখেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। দুনিয়া নীরব না? আমি তো বলি এখানে আমার একটা দ্বিমত আছে। নিকোলাস মাদুরো, ওই লোকটা যদি খ্রিস্টান না হইয়া মুসলমান হইতো, ওরা নিত না, ওরা ওখানে মেরে ফেলাইতো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। ওরা যদি খ্রিস্টান, কাজে ওরা নিজে নিয়ে ওখানে মোটামুটি আদরে রাখবে। এটা যদি খালি মুসলমান হইতো, খালি যেমন সাদ্দামের কি হয়েছে, গাদ্দাফির কি হয়েছে, সাদ্দামের কি হয়েছে, আরো অন্যান্য, যদি মুসলমানের সন্তান হইতো তাহলে নিত না, এত টাকা খরচ করে নিত না, ওখানে বোম মাইরা শেষ করে দিত। কথা হচ্ছে দুর্বলের উপরে সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম। দুনিয়া আজকে নরকুণ্ড। আমাদের বাংলাদেশের অবস্থা খুব বেশি বিস্তারিত বলার দরকার নেই। আপনারা যেহেতু এই দেশে আছেন, আপনারা সচেতন নাগরিক, আপনারা চোখ বন্ধ করে রাস্তায় হাঁটেন না। আর ইদানিং তো সোশ্যাল মিডিয়া আছে, আপনারা প্রতিনিয়ত তাজা খবর পেয়ে যাচ্ছেন। তো বাংলাদেশে কি হচ্ছে আশা করি আপনাদের কাছে পরিষ্কার। এমন কোনো দিন নাই খুন হচ্ছে না, ডাকাতি হচ্ছে না, এমন কোনো দিন নাই মার্ডার হচ্ছে না, এমন কোনো দিন নাই হাজার হাজার ধর্ষণ হচ্ছে প্রতি মাসে, হাজার হাজার ডাকাতি। আমি গতকালকে আসলাম, আমাকে একটা ট্রাকের ড্রাইভার বলল যে ভাই আমাদেরকে তো এখন রাতের বেলায় আর গাড়ি চালানো যাবে না, ডাকাতি রাত। ছোট্ট একটা বাংলাদেশ, এখানে লক্ষ লক্ষ পুলিশ, লক্ষ লক্ষ আর্মি, র্যাব, বিজিবি, দুনিয়ার কিছু, এত আইন শৃঙ্খলা বাহিনী, ডাকাইতে জ্বালায় ড্রাইভাররা গাড়ি চালায় না রাতের বেলায়। বাংলাদেশ, এখানে অফিসে যান, আগে যদি 10,000 টাকা ঘুষ দেওয়া লাগতো, এখন 1 লাখ টাকা ঘুষ। ঘুষের রেট বাড়ছে না কমছে? সুদের রেট বাড়ছে না কমছে? বিদেশে টাকা পাচার করা বাড়ছে না কমছে? বাড়ছে। চুরি ডাকাতি, খুন রাহাজানি, আর হাট বাজারে মারামারি, কিলাকিলি, কেওয়াস, ঝগড়া, খুনাখুনি, বল্লম যুদ্ধ, টেটা যুদ্ধ বাড়ছে। এই অশান্তির কারণটা কি? এটাই হলো প্রথম কথা। মানুষ তো আইন রচনা করেছে,
মানুষ তো আইন প্রণয়ন করেছে, সংবিধান বানিয়েছে, বানায় নাই? কোন রাষ্ট্রের সংবিধান নাই বলেন? সব রাষ্ট্রের সংবিধান। আইনকে প্রয়োগ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী রাখা হচ্ছে, ট্যাক্স নেওয়া হচ্ছে জনগণ থেকে, হাজার হাজার কোটি টাকা। বাংলাদেশের বাজেটের দুটি খাত ব্যয় হয় সবচেয়ে বেশি ব্যয় হয় এক খাত, সেটা হলো বিদেশিদের সুদের টাকা দেওয়ার খাত। আর একটা খাত হচ্ছে সরকারি কর্মচারীর বেতন। এই সরকারি কর্মচারীর মধ্যে অধিকাংশ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী। মানুষের নিরাপত্তা কোথায়? তাইলে আইন বানানো হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী বানানো হয়েছে, পাহারাদার দেওয়া হয়েছে, সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, টেলিভিশন নিয়ে বসে আছে, গোয়েন্দা সংস্থা কাজ করতেছে। কি শান্তি আসছে? কেন আসে নাই? এই প্রশ্নের উত্তর, কেন আসে নাই? শান্তি আসবে না। কারণ মানুষ নামক এই যন্ত্র যিনি বানিয়েছেন তিনি জানেন এটা কিভাবে অপারেট করলে এটা ভালোভাবে চলবে। তিনি গাইডলাইন দিয়েছেন, কিন্তু আমরা মানুষরা ওই স্রষ্টা আল্লাহ তার গাইডলাইন আমরা বাদ দিয়েছি। আপনারা গাড়ি বানান না, কম্পিউটার বানান না, মোবাইল ফোন বানান না, তো যিনি বানায়, যে কোম্পানি বানায়, সঙ্গে একটা মেনটেনেন্স বুক দেয় না? দেখবেন একটা বই দেয়, জাপানি হলে জাপানি ভাষা দেয়, চাইনিজ হলে চাইনিজ ভাষায় দেয়, ইন্ডিয়া হলে হিন্দি ভাষায় দেয়, আর আমেরিকার ইউরোপিয়ান হলে ইংরেজি ভাষায় দেয়। উপরে লেখা আছে মেনটেনেন্স বুক। আপনি দামি একটা ঘড়ি কিনতে যান, একটা মোবাইল ফোন কিনতে যান, একটা রেডিও, একটা টেলিভিশন, যাই কিনেন, সঙ্গে একটা মেনটেনেন্স বুক দেয় আপনাকে। এখানে বলা আছে কিভাবে কিভাবে আপনি মেনটেনেন্স করবেন, এমনকি কত পাওয়ারের আপনি সুইচ ইউজ করবেন, কি কি কখন কি করবেন, সমস্ত মেনটেনেন্স। এখন এটা যদি আপনি বাদ দিয়ে নিজে মাতব্বরি করে অপারেটিং করতে থাকেন, তাহলে এটা নষ্ট হবে। আমাদের বক্তব্য হচ্ছে এই, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহর খলিফা হিসাবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে। মানুষ আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। মানুষকে এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসেবে যখন সৃষ্টি করা হলো, তখন ইবলিস চ্যালেঞ্জ দিল, মানুষকে আল্লাহর খেলাফত করতে দিবে না, সে অশান্তি কায়েম করবে। আল্লাহ যখন বাবা আদমকে বানালেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন একে সেজদা করো। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। তার আগে কিন্তু আল্লাহ বলেছেন ফেরেশতাদের সামনে, মালাইকদের সামনে, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীতে আমি খলিফা বানাবো, তোমরা কি বলো? খলিফা, প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। এই পৃথিবীতে আমরা আল্লাহর প্রতিনিধি, এই কথাটা মনে রাখতে হবে। তো যখন আল্লাহ বাবা আদমের ভিতরে রূহ ফুঁকে দিলেন, আল্লাহর রূহ, তখন খলিফার তিনি পাওয়ার অফ অ্যাটর্নি পেয়ে গেলেন, ক্ষমতা পেয়ে গেলেন। আল্লাহর রূহ আছে কিন্তু আমাদের ভিতরে। তো সমস্ত ফেরেশতাদেরকে বললেন সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করে নাই। তখন ইবলিস বলে, আল্লাহ তুমি আদমকে আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলা, আমাকে সুযোগ দাও, ওকে আমি তোমার পথে থাকতে দেব না। আল্লাহ বললেন, যা, তোকে উত্থান দিবস পর্যন্ত সুযোগ দিলাম, অবকাশ দিলাম। এখন এই ইবলিস সুযোগ পেয়ে এই আদমের রন্ধ্রে রন্ধ্রে, শিরা উপশিরায়, তার চিন্তা ভাবনায় সে প্রবেশ করার সুযোগ পাইল। খুব মারাত্মক ব্যাপার কিন্তু এটা। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই বিশ্বাসটা আছে তো নাকি? এই বিশ্ব ব্রহ্মাণ্ড এমনি এমনি সৃষ্টি হয়নি। একজন মহাপ্রভু যাকে আমরা আল্লাহ বলি, তিনি মহাশক্তিমান, তিনি কুন ফায়াকুন, কুন বললেন, সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়ে গেল। ওকে, তাহলে এই পৃথিবীটা এমনি এমনি সৃষ্টি হয়নি, একজন পরিকল্পনার অংশ হিসেবে তিনি সৃষ্টি করেছেন, একজন স্রষ্টা আছেন। এ আমরা বিশ্বাস করি না? নাকি বিশ্বাস নাই? এটা পাশাপাশি একটা বিশ্বাস করতে হবে, ইবলিসও আছে। আপনি আল্লাহকে বিশ্বাস করবেন, ইবলিসকে বিশ্বাস করবেন না, এটা হবে না। তাহলে কিন্তু এই তথ্যগুলি আল্লাহ আমাদেরকে কোরআন থেকে দিয়েছেন। যেমন আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে বিতাড়িত। এটা কেন বলি আমরা? কোরআন তেলাওয়াত করার আগে এটা কেন বলি আমরা যে বিতাড়িত শয়তানের হাত থেকে আমরা পানাহ চাই? এটা কেন বলি আমরা? যখন বললেন সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। ইবলিসের সাথে আল্লাহর এখানে একটা কথোপকথন হয়েছে, একটা ডায়ালগ হয়েছে। ইবলিস বলেছে, আল্লাহ তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে যাব। আল্লাহ বললেন, যা, তুই যাকে নিতে পারবি তাদের শুদ্ধ আমি জাহান্নাম ভর্তি করব। এখানে এই আলোচনাটা হয়ে গেছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ হয়ে গেছে।
বাস ইবলিস চলে গেল, ইবলিস বিতাড়িত হয়ে গেল। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো, অতঃপর কাফের হয়ে গেল। আল্লাহর আদেশ অমান্য করলো, আল্লাহর হুকুম অমান্য করলো। আল্লাহর আদেশ অমান্য করলে কাফের হয়ে যায়। এই কথাটা কিন্তু এই জায়গায় বুঝতে হবে, এই জায়গায় কথাটা মনে রাখতে হবে। ইবলিস এমনও হাদিসে বর্ণনা আসছে, ইবলিস আল্লাহর ইবাদত করতে করতে দুনিয়ার এমন কোনো জায়গা ছিল না আল্লাহর ইবাদত বাদ দিছে, এমনও বর্ণনা আছে, আছে কি না? কিন্তু সেই ইবলিসটা কাফের হলো কেন? তার আদেশ অমান্য করার কারণে। ওই যে আল্লাহ বললেন যে সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করে নাই। এখানে ইবলিস কি করলো? আসলে আল্লাহকে অস্বীকার করেছে, যে আল্লাহ বলতে কেউ নাই, এটা অস্বীকার করেছে? নো, আল্লাহর আদেশ অমান্য করেছে। আবার বলি, আই রিপিট ইট, আমি কিন্তু বারবার রিপিট করছি, এই জায়গাটা আমরা মরে গেছি। এখানে আমাদেরকে মাইরে ফেলাইছে মুসলমানদেরকে, আমরা এখানে মারা গেছি। আমরা আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ আমাদেরকে খাওয়ান, বাচ্চা কাচ্চা আল্লাহ দেন। ওরে আল্লাহ, আল্লাহকে গালি দিলে মাথা ঠিক থাকে না, কিন্তু আমরা আল্লাহর হুকুম অমান্য করে চলেছি। এই জায়গাটা বুঝতে হবে। ইবলিস কি আল্লাহকে অস্বীকার করেছে? যে আল্লাহ বলতে কেউ নাই, এরকম নো। ইবলিস কাফের হলো কেন? আদেশ অমান্য করেছে। আল্লাহ যখন বললেন সেজদা করো, করলে হয়ে যেত গা, কিন্তু সে কিন্তু করে নাই। সে আদেশ অমান্য করেছে। অমান্য করে সে উল্টা সে করলো কি, তোমার এই খলিফাকে আমি তোমার পথে থাকতে দেব না। আল্লাহ সুযোগ দিলেন, কথাবার্তা হয়ে গেল। আল্লাহ মাকে বানালেন, বাবা মা দুইজনকে বললেন, আদম তুমি আর তোমার স্ত্রী, তোমরা এই দুইজন এই জান্নাতে থাকো, যা খুশি যেটা ইচ্ছা যাও। একটা নিষেধ, ওই গাছের নিকট যাবা না। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত ফাকুলা মিনহা রাগাদাও হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। শাজারা মানে গাছ, আপনারা জানেন, ওই বৃক্ষের নিকট যাবা না, একটাই নিষেধ। শয়তান কি করলেন, বাবা মা দুইজনকে ভুলাই দিল। তখন ওনাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে পড়লো। ওনারা জান্নাতের পাতা দ্বারা নিজেদের লজ্জাস্থান আবৃত করার চেষ্টা করতে লাগলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম আমি কি বলি নাই শয়তানের আনুগত্য করবে না, ও তোমাদের প্রকাশ্য শত্রু। হ্যাঁ, তখন বাবা আদম দোয়া করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা বাবা আদমের দোয়া, তওবা, এটা তওবা। তিনি তওবা করলেন যে আল্লাহ নিজের উপর জুলুম করেছি, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। তখন বললেন, ঠিক আছে আদম, এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও, ওখানে বংশবৃদ্ধি করো। এই বংশের কথা আসছে। বংশবৃদ্ধি কোথায় করবে? দুনিয়াতে। এই দুনিয়াতে বংশবৃদ্ধি মানে আমরা এই আদম হাওয়ার সন্তান হইতে লাগলো। আমাদের ভাই হাবিল কাবিল জানেন তো, ইবলিসের লাগা আছে। ইবলিসের প্ররোচনা, খুনাখুনি করে এক ভাই আরেক ভাই খুন করলো। মানব ইতিহাসের প্রথম মার্ডার, প্রথম খুন। এখানে কিন্তু কথাটা পরিষ্কার বুঝতে হবে। বাবা আদম যখন দুনিয়াতে চলে আসলেন মাকে নিয়ে বংশবৃদ্ধি করার উদ্দেশ্যে, তখন কিন্তু আল্লাহ বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়া দেব। কে দিব? আল্লাহ। আল্লাহ হেদায়া দিবেন। যারা হেদায়ার এতায়া করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এটা বাবা আদমকে আল্লাহ বলেছেন। এখন দুনিয়াতে আমাদের সামনে রাস্তা দুইটা। এই দুনিয়াটা হলো আমাদের জন্য পরীক্ষার জায়গা। কিসের জায়গা? এক নাম্বার মনে রাখবেন, এটা আপনি চিরস্থায়ী থাকতে পারবেন না এখানে। আপনি কোটি কোটি বছর সীমিত সময়ের জন্য। এবং এটা আপনার জন্য পার্মানেন্ট বাড়ি নয়, এটা হলো ক্ষণস্থায়ী। এটা পরীক্ষা স্বরূপ আপনাকে পাঠানো হয়েছে। তো পরীক্ষা করতে হলে এটা প্রতিপক্ষ লাগে না? পরীক্ষা, টেস্ট, আপনার শরীরে কতখানি শক্তি আছে এটা আপনাকে পরীক্ষা করতে হলে আরেকজন কুস্তিগির আপনার সঙ্গে লাগাই দিতে হবে, নাইলে বোঝা যাবে না আপনার শরীরে কতখানি শক্তি আছে। আপনি 1 নাম্বার বয় নাকি 2 নাম্বার বয়, আপনি কি ফার্স্ট বয় না লাস্ট বয়, 100টা বাচ্চাকে পরীক্ষায় বসাই দিতে হবে, তখন বোঝা যাবে আপনি কি ফার্স্ট বয় নাকি লাস্ট বয়। এটা কথাটা বুঝতে হবে। কিন্তু দুনিয়াটা পরীক্ষার জায়গা। কিসের জায়গা? এখানে অহংকারের জায়গা না। আপনার জ্ঞান পরীক্ষা, আপনার সৌন্দর্য পরীক্ষা, আপনার বংশ পরীক্ষা, আপনার টাকা পরীক্ষা। আল্লাহ দেখতে চান আপনি কোন পথে ব্যয় করেন। এখানে আপনার আমার সামনে কিন্তু রাস্তা দুইটা। রাস্তা কয়টা? দুইটা। এই যে আমার 2 হাত, এই হাতের নাম কি? ডাইন হাত। এই হাতের নাম বাম। আমার আলোচনা কিন্তু সহজ, সরল, সিম্পল। আমি কিন্তু খুব সিম্পল। ইসলাম কিন্তু সরল। ইসলাম জটিল না। আমি যদি ইসলামের কথা বলতে যাই এখন বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি ছাড়া কথা বুঝবে না, তাহলে এটা ইসলাম হতে পারে না। ইসলাম একেবারে অজ্ঞ বোকা একটা মানুষের জন্য ইসলাম, তার জন্য জান্নাতের ব্যাপার আছে।
এই জন্য একটু মনোযোগ দিলেই কিন্তু আপনি ঘটনাটা বুঝে ফেলবেন পরিষ্কার। তাহলে আমাদের সামনে এখন রাস্তা কয়টা? দুইটা। খেয়াল করেন, এই রাস্তার নাম হলো হেদায়া, এই রাস্তার নাম দলালা। এটা সৃষ্টি করবে ইবলিস, এটা দিয়েছেন আল্লাহ। মানুষও দুই প্রকার, এই দলের নাম মোমেন, এই দলের নাম কাফের। আমলও দুইটা, আমলের সলে, আমলের সাইয়া, দিন রাত, সত্য মিথ্যা। এই রাস্তার শেষ মাথা জান্নাত, এই রাস্তার শেষ মাথা জাহান্নাম। এই জন্য সূরা ফাতিহার মধ্যে আমরা প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথে আমাদেরকে হেদায়া দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই দলালাতে নিও না, ওই দিকে যাব না, ওটা জাহান্নামের পথ, ওটা ইবলিসের পথ। ওই পথে যারা যায় তারা অশান্তির আগুনে পড়ে মারা যায়, আর এই পথে যারা থাকে তারা জান্নাত সুখে শান্তিতে থাকে। এটা হলো শান্তি, এটা হলো অশান্তি, ন্যায় অন্যায়, সাদা কালো, ধর্ম অধর্ম, হেদায়া দলালা, আল্লাহর পথ ইবলিসের পথ, মোমেন কাফের, জান্নাত জাহান্নাম। বাস, এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি আমি সিদ্ধান্ত নেব। যেহেতু দুনিয়াতে আমাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, স্বাধীন ইচ্ছা শক্তি খুব ইম্পর্টেন্ট। ইংরেজিতে বললে ফ্রি উইলনেস, আপনার স্বাধীনতা, ফ্রি উইল, উইল ইচ্ছা, আপনি স্বাধীন। আপনি ইচ্ছা করলে এদিকে যেতে পারেন, ইচ্ছা করলে এদিকে যেতে পারেন। আপনার সামনে দুইটা বোতল দেওয়া হলো, একটা মদের বোতল, দুধের বোতল। স্বাধীন, বলা হলো মদ খাইলে তালমাতাল হয়ে যাবি, আর এটা খাইলে দুধ খাইলে পুষ্ট হবি, সুস্থ থাকবি। কোনটা খাবেন? আপ টু ইউ। আপনাকে উভয়ের ক্ষতি দিক ভালো মন্দ বলে দেওয়া হয়েছে। পরীক্ষার হলে যখন বাচ্চাদেরকে দেওয়া হয় 3 ঘন্টা, 3 ঘন্টা পরীক্ষার হলের মধ্যে স্যারে কিছু বলে না। ঘন্টা বাজানোর পর তোমারে খাতা দেওয়া হয়েছে, কলম দেওয়া হয়েছে, পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে, মাথার উপরে ফ্যান দেওয়া হয়েছে, সমস্ত পুলিশ দিয়া চতুর্দিকে ব্যারিকেড দেওয়া হয়েছে, কোনো ডিস্টার্ব না করে, যাবতীয় বন্দোবস্ত দেওয়া হয়েছে। এখন তুমি খাতার মধ্যে কি লিখবা কি লিখবা না, আপ টু ইউ। তুমি কি স্যারদেরকে প্রতি পৃষ্ঠা গালাগালি করবা? তোমার ব্যাপার, এটা তোমার ব্যাপার। 3 ঘন্টা কেউ কিচ্ছু বলবে না ঠিক মতে, কিন্তু তুমি হাসবা না কাঁদবা। প্রমাণিত হবে ফলাফল ঘোষণার দিন। এই ফলাফল ঘোষণার দিনের নাম হাসরের ময়দান। ডাইন হাতে বাম হাতে বলা হয়েছে না আমল নামা দেওয়া হবে। তাহলে আশা করি এই আলোচনাটুকু ক্লিয়ার হলো। তাহলে দুনিয়াতে রাস্তা কয়টা? দুইটা। এই রাস্তার নাম হেদায়া, এই রাস্তার নাম দলালা। হেদায়া কে দিবেন? আল্লাহ। দলালা কে সৃষ্টি করবে? ইবলিস। ইবলিসের কাজ হচ্ছে মানব জাতিকে ফুসলাইয়া, ওই যে আমরা বলি না ওয়াসওয়াসিল খান্নাস, এই ওয়াসওয়াসা মানে ইনস্টিগেশন, কুমন্ত্রণা, প্ররোচনা, লোভ লালসা, মানে বিভিন্ন ভাবে আপনাকে এই রাস্তা থেকে নামিয়ে ওইটা নিতে পারলেই ইবলিস কাম সারা। এখন আমরা মানুষরা আমাদের ইচ্ছা শক্তি, বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা ইত্যাদি কাজে লাগিয়ে আমরা এখন কি সিদ্ধান্ত নেব? আমরা কি ডান দিকে যাব নাকি বাম দিকে যাব? আমরা কি আল্লাহর আনুগত্য করব না ইবলিসের আনুগত্য করব? বুঝে শুনে কথা বলতে হবে কিন্তু। আমরা কি আল্লাহর খেলাফত করব না ইবলিসের খেলাফত করব? আমরা কি মোমেন হব না কাফের হব? আমাদের উচিত কোনটা? উচিত কোনটা? ডান দিকে থাকা না বাম দিকে থাকা? কারণ যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন এই রাস্তা শান্তি নাকি ওই রাস্তা শান্তি। তিনি বলেছেন ওইদিকে যাবা না, ওইদিকে ইবলিসের কুমন্ত্রণা আছে, ওইদিকে ভাই ভাই মারামারি হানাহানি হবে, খুনাখুনি হবে, দুর্বলের উপরে সবলের অত্যাচার হবে, নারীদের নিপীড়ন হবে, সাবধান ওইদিকে যাইবা না। ও তোমাদের মধ্যে অশান্তি চায়, শেষে তোমাদেরকে জাহান্নামে নিবার চায়। ওর আনুগত্য করবে না। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের আনুগত্য করবে না, আমার আনুগত্য করো। ফা'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই সিরাতুল মুস্তাকিম, খালি আমার ইবাদত করো, আমার আনুগত্য করো। এখন আপনারা রায় দেন, সেটা হলো আমরা কার আনুগত্য করব? কার খেলাফত করব? বাস, যদি আল্লাহর খেলাফত করতে চাই, আল্লাহর আনুগত্য করতে চাই, তখন সর্বপ্রথম একটা কথা আমাদেরকে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করতে হবে। এটাই হলো কালেমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়েই কিন্তু আমরা মুমিন হই। এখন তো মুসলমান নামে মুসলমান হইতে আছে, কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ বলেছেন, এটা হাদিস, সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে। ইসলাম আছে না এখন নাম? কই আসল ইসলাম আছে? ইসলাম মানে কি? শান্তি আছে? নাই। ইসলাম যদি থাকতো রে ভাই, আজকে মুসলমানদের সংখ্যা 240 কোটি, টোটাল জনসংখ্যা প্রায় 31%, 57টা রাষ্ট্র মুসলমানদের। আজকে পৃথিবীতে উদ্বাস্তু মুসলমান, নিপীড়িত মুসলমান, আজকে লাঞ্ছিত মুসলমান। কারণটা কি? সংখ্যা কম? নো। মসজিদ মাদ্রাসা কম? না। তেল সম্পদ কম? না।
কারণটা কি? কারণটা কি চিন্তা করবেন না? হ্যাঁ, ইমান নাই। ইমান নাই, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নাই। কথাটা খুব ভয়ঙ্কর কথা। এই ইমানের কথাটা বুঝতে বেশি বিদ্যা বুদ্ধি লাগবে না, খালি একটু মনোযোগ লাগবে। কি লাগবে? একটু মনোযোগ লাগবে। আর ভেতর থেকে অহংকার তাড়াই দিতে হবে। আমার সামনে বসে যদি মনে করেন এই বেটা কিয়া কইব, তাইলে মুশকিল আছে। আগে ভালো করে শুনেন। একটা মুসিও রাস্তার পাশে বসে বসে জুতো সেলাই করে, বিড় বিড় করে কথা বলতে থাকে। শুনেন সে কি বলে। এমন কথাও বলতে পারে জীবনে আপনি শুনেন নাই। এই জন্য অহংকার ত্যাগ করতে হবে ভিতর থেকে অহংকার ত্যাগ করে নিরপেক্ষ মন নিয়ে আমার মতো গুনাহগার সাধারণ মানুষের কথাটা একটু শুনতে হবে। আসছেন যেহেতু কষ্ট করে শোনার জন্য আসছেন। আজকে তো কেউ শুনে না, দেখে না। আল্লাহ বলছেন দেখো, এরা দেখে না। আল্লাহ বলছেন শোনো, এরা শুনেও না। ওই বাজারে বসে কে কি কইছে, দোকানে বসে বসে অমুকে খ্রিস্টান হয়ে গেছে, ধর মার ওরে খা, কোপা ওরে কোপা, ওর বাড়িতে আগুন দে, ওরে জবাই কর, ওরে হত্যা কর, ও খ্রিস্টান হয়ে গেছে গা, ও নাস্তিক হয়ে গেছে গা, ইত্যাদি। তো জিজ্ঞাসা করেন ভাই তুমি কি দেখছো? দেখি নাই। কেটা কইছে? হুজুরে কইছে। হুজুরে কোথায় কইছে? কালকে আমাকে মাহফিল আসছিল, ওখানে মাহফিলের মধ্যে আমি শুনিয়ে আইছি, হুজুরে কইছে। আল্লাহ যে তোমারে কইছে দেখো, যাচাই করো, চিন্তা করো, ভাবো। যাচাই করলে না কেন? নিজের চোখে দেখলে না কেন? আল্লাহ যে কোরআনে কইছে কোনো ফাসেক কোনো সংবাদ নিয়ে আসলে আগে যাচাই করে দেখো, সেটা যদি ভুল হয় তাহলে তো অন্যের ক্ষতি করে ফেলবা অন্যায়ভাবে। আমার এখানে সেটা হয়েছে, বুঝছেন? আপনাদের কাছে তো বলার টাইম নেই। হয়েছে সেটা। এখানে দুইটা ভাইকে হত্যা করছে জবাই করে। এই মসজিদের নাম শহীদি জামে মসজিদ। শহীদি জামে মসজিদ রাখলাম কেন আমরা? এই মসজিদ দিতে গিয়ে দুটা ভাইয়ের জীবন গেছে। এখানে 114 জন লোককে তারা আহত রক্তাক্ত করছে। আমার বাড়িঘর আগুন দিয়ে জ্বালাই দিয়েছে বহুবার। এই কথা বললাম কেন? তোমাদের ইমান নাই। এনাদের কোটটা গরম হয়ে গেছে কথা বলার সাথে সাথে। কোটটা গরম হয়ে গেছে, লম্বা কোটটা গাদ দিয়ে তো গরম হয়ে গেছে কোটটা। কি কয় না কয়, এত লম্বা কোটটা গাদ দিলাম মাঙ্গো বেলে ইমান নাই। হ্যাঁ, আর আব্বা হজ করে, 3 বার হজ করছে আর আব্বা। এবং নোয়াখালীর ভাষায় কয় আর আব্বা। কথাটা বুঝছেন কিনা ঘটনাটা? তো ঘটনা হচ্ছে ইমান নাই রে ভাই। আমি একটা কথা বলি, মক্কার কাফেররা, আবু জাহেল, উতবা, সাহেবা, এরা কি আল্লাহ বিশ্বাস করতো না? আল্লাহ বিশ্বাস করতো না? ইতিহাস না জানলে কথা বলা মুশকিল। অজ্ঞের সামনে কথা বলা যায় না। যারা অজ্ঞ তাদের সামনে কথা বলা যায় না। ইতিহাস জানতে হবে। মক্কার আবু জাহেল, উতবা, সাহেবা, ওরাও কিন্তু আল্লাহ বিশ্বাস করত। আমাদের নবীর বাপের নাম কি ছিল? আব্দুল্লাহ, মানি আল্লাহ দাস। তারা হজ করত। আমরা এই যে খতনা করি না, তারা খতনা করত। তারা দান করত। একবার নবী হারাই গেছিলেন, ওনার চাচা নাকি দাদা 100 উট মানত করছেন, আমার ভাতিজারে পাইলে 100 উট দিব। ব্যাপারটা কিন্তু এরকম। তারা আল্লাহ বিশ্বাস করত। তারা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, দ্বীনে হানিফের অনুসারী বলে তারা নিজেদেরকে বিলিভ করত, বিশ্বাস করত। তাদের এই ফেইথ ছিল। কিন্তু তারা কেন কাফের হয়েছিল বলেন তো দেখি? আল্লাহ যে রাসূলুল্লাহর উপরে যেই বিধানটা নাজেল করেছেন, তারা বলেছে তোমার উপরে যে আল্লাহর হুকুম নাজেল হয়েছে আমরা এটা মানবো না। আমাদের পূর্বপুরুষ যেমনে গেছে আমরা ওইদিকে যাব। তারা এটা বলে নাই? তোমার উপরে যেটা নাজেল হয়েছে এটা হলো উপকথা, প্রাচীন কথা, গল্প কথা, কাহানি। এটা কাহানি, কিচ্ছা, এটা তুমি নিজে বানাইছো। তারা বলে নাই এই কথাটা? তখন আল্লাহ বলছে না না না, আমি নাজিল করেছি আমার নবীকে, আমার হুকুম। যারা আমার এই নাজিল করা হুকুম মানে না তারা কাফের। আশা করি পরিষ্কার হয়ে গেল। তাহলে মক্কার আবু জাহেলরা হজ করতো, আমাদের দেশের মানুষ এখন হজ করে। মক্কার আবু জাহেলরা রোজা রাখতো, আমরাও রোজা রাখি। মক্কার আবু জাহেলরা নামাজ পড়তো, আমরাও পড়ি। তারাও আল্লাহর হুকুম মানতো না, আমরাও আল্লাহর হুকুম মানি না। তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে ডিফারেন্স থাকে? আর এই কথাটা বলতে গেলে আপনার বাড়িতে আগুন দিবে ভাই। এই কথাটা বলেন খালি, আপনার বাড়িতে আগুন দিয়ে দিবে, কোনো কথা নাই। তাই এই লোক আমাদের ধর্মকে নষ্ট করতে দাঁড়াইছে। এই জন্য আজকে যারা আসছেন বুঝে শুনে আসবেন। এই আন্দোলন দিন প্রতিষ্ঠার আন্দোলন, এই সংগ্রাম, এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম, এই লড়াই দিন প্রতিষ্ঠার লড়াই। এই লড়াই শিরিক কুফরের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠার লড়াই। কাজে এই লড়াইতে যারা শামিল হতে চান তাদেরকে বুঝে শুনে হিম্মত নিয়ে শামিল হতে হবে। ইসলামের শুরু কি নামাজ দিয়া? এই ইসলামের শুরু কি নামাজ দিয়া? ইসলামের শুরু কি হজ দিয়া? হাদিসে আসছে ইসলামের বুনিয়াদ 5টা। পঞ্চবেনার ইসলাম। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 1 নম্বর। 2 নম্বরে হলো আকিমুস সালাহ, সালাহ নামাজ বলি আমরা। 3 নম্বরে হলো আতাউ যাকাত। 4 নম্বরে হলো হজ্জুল বাইত। 5 নম্বরে সাওমে রমাদান, রোজা হলো 5 নম্বর। এই যে সামনে রোজা আসতেছে 5 নম্বর। আগে ঈমান, আগে নামাজ না, আগে রোজা না, আগে ঈমান।
রাসূলুল্লাহ নবুয়তি 23 বছরে 13 বছর গেছে খালি ঈমান বুঝাইতে। আর ঈমানের দাওয়াত দেওয়ার সাথে সাথে ওনার উপরে মক্কায় কেউ বলতে পারবে না রাসূল কারো চুরি করেছেন, নাউজুবিল্লাহ, কারো ক্ষতি করেছেন, মিথ্যা কথা বলেছেন, প্রতারণা করেছেন, কেউ কি বলতে পারবে? তাইলে মক্কায় রাসূলের উপরে ইতিহাসের এই বর্বরতম জঘন্যতম নিপীড়ন নির্যাতন হয়েছে কেন? একটা দিন রাসূলকে সুস্থ থাকতে দেওয়া হয়নি। তিনি যখনই লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়েছেন তখনই ওনার চাচা আবু লাহাব প্রথম পাথর নিক্ষেপ করেছে, তাব্বা আলাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও মুহাম্মদ। এই জন্য আসছো আমাদেরকে একথা বলার জন্য আসছো? তারা বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি। তাইলে মক্কা 13টা বছর নিপীড়ন নির্যাতন হয়েছে কি নামাজের কারণে, রোজার কারণে? আপনারা বলেন না কেন? হজের কারণে? তাহলে মক্কায় 13 বছর নির্যাতন হয়েছে কিসের কারণে? ঈমান, 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 ঈমান। তাহলে কি ঈমানের ঘোষণা দিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। ওনাদের উপর পাথর নিক্ষেপ করছে আর আমরা ঈমানের কথা কই আমগরে মুরগির রান, খাসির রান দেয়। বুঝলাম না তো, হিসাব তো বুঝতেছি না। আমি বলি আজকে বুঝে শুনে বলেন, দেখবেন রাসূলুল্লাহর কিসমতে যা হয়েছে আপনার কিসমতে তাই হবে। বুঝে শুনে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি কারো হুকুম বিধান মানি না। আমার রাষ্ট্রীয় সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে আল্লাহ যেখানে যা বলেছেন ওইটা ছাড়া আমি কারো হুকুম মানি না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আমি আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না। এই কথাটা আজকেও সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, দেখবেন। এখন বলেন আমরা যারা 200 কোটি মুসলমান আমাদের অবস্থাটা কি? আমরা কি আল্লাহর আনুগত্য করছি? বুঝে শুনে বলতে হবে ভাই, ভালো মতে হ্যাঁ না বুঝা শুনে বলবেন। আমি বলে দিলাম কিন্তু একটা কথা, কারণ এই সিদ্ধান্তের উপরে নির্ভর করতেছে সবকিছু। ধরেন সারা পৃথিবী যারা মুসলমান দাবি করি আমরা কি বর্তমানে আল্লাহর আনুগত্য করতেছি? আমাদের রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্র যেটা চলে এখন, যে রাজনীতি, এই রাজনীতি কি সুন্দর, বাপরে রাজনীতি, কি মজা। গণতন্ত্র, গণতন্ত্র খাওয়াইছে আপনি করে, কি মজার গণতন্ত্র। খালি গণতন্ত্রের লড়াই, যে বেটা পালাই যায় দেশ থেকে সেও বলে গণতন্ত্র হাতছাড়া হয়ে গেছে, আর যারা দখল করছে ক্ষমতা বলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারছি এবারে। গত বছরে এক পার্টি গত 15-16 বছর ইলেকশন করছে, তাদের বিরুদ্ধে কাউরে গণতন্ত্রের সূত্র মোতাবেক আনতে দেয় নাই। এখন সামনে এরা আবার ইলেকশন করবে, ওদেরকে কোনোভাবে আসতে দিবে না। একেবারে ছাঁকনি দিয়া প্রথমে বড় জাল মারছে, পরে ছোট জাল, পরে ঝাঁই জাল, জাল মাইরা ইসা গুড়া কোনোটা বাদ রাখবে না। সবগুলারে নিয়ে সুটকি বানাইয়া এরা ইলেকশন করবে। এটা ফেয়ার, ফ্রি অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন। এই গণতন্ত্র খাওয়াইছে তোমরে, এটা স্রেফ ধাপ্পাবাজি আর কিচ্ছু না। এই পদ্ধতি ব্রিটিশরা মানে নাই, ব্রিটিশরা মানছে এটা ন। তারা 300 বছর শাসন করছে আমাদেরকে আল্লাহর বিধান দ্বারা, ব্রিটিশের আইন দ্বারা। আদালতে বিচার হইতো কার আইনে? ব্রিটিশের আইনে, রোমান ল, ব্রিটিশ ল। তুমি না মুসলমান, তুমি না বিচারক, আল্লাহ রাসূল বিচারক ছিলেন। তোমার কোরআনে কি চুরি, সুর, ডাকাত, খুনি, মার্ডারের শাস্তির কি বিধান নাই? তো তোমরা ব্রিটিশের আইন মানলা যে? ঈমান কি থাকে? কেন? ইসলামে কোরআনে কি বলা আছে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার কিছু মানবা কিছু মানবা না, এটা হবে না, এটা শিরিক। আমাদের উলামায়ে কেরাম কি আয়াত জানে না? তাহলে কিছু মানলাম কিছু মানলাম না, এই শিরিক করলে তার কি ঈমান থাকে? আল্লাহ কোরআনে বললেন খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে মর্মন্তুদ শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। এই শাস্তির মেইন কারণ এটা। আজকে আমাদের দেশে সুদ 15%, 16%, 20%, 30% সুদ, আমদানি রপ্তানি সুদের, ব্যাংকিং সিস্টেম সুদের, ওই যত আছে সমস্ত কিছু সুদের কারবার। মুসলমান কি সুদ মানতে পারে? সুদ খাইতে পারে? সুদ হারাম কিনা? তাহলে আমরা একটা একটা করে, আমি একটু আগে রাজনীতির কথা বললাম, যে রাজনীতি, এ রাজনীতি মনে রাখবেন, এটা ধান্দাবাজের রাজনীতি, স্বার্থের রাজনীতি, এটা কামড়াকামড়ি রাজনীতি, ক্ষমতায় যাওয়ার রাজনীতি, ক্ষমতা দখল করার রাজনীতি। যেই কোনো মূল্যে আমাকে চেয়ারম্যান হইতে হবে, এমপি হইতে হবে। এইবার দলের লোক হোক, নিজের সেক্রেটারি হোক, দলের নেতা হোক, গুলি করে মারে ফেলামো, জবাই করে ফেলামো, টুকরা টুকরা করে ফেলামো। আওয়ামী লীগের টাইমে একবার দেখলাম এক ব্যাটারে ইন্ডিয়া নিয়ে টুকরা করে বাথরুমে ফ্ল্যাশ করে দিছে, আছে না? এক এমপি নিয়ে গেছে। এইবার গত ইন্টারিমের টাইমে 1.5 বছরে কি পরিমাণ খুন হয়েছে সামনে দেখেন না খালি।
প্রত্যেকটা প্রার্থী আতঙ্কে আছে। সরকার সিদ্ধান্ত নিছে গানম্যান দিবে। গানম্যান দিয়ে বাঁচাইতে পারবা? কয়জনরে গানম্যান দিবা? যে ব্যাটারে গানম্যান দিবা তার নিরাপত্তা কি হবো? যার হাতে গান দিবা তার হাতে যদি মারা যায়? আসল সমস্যাটা বুঝতে হবে। তাহলে এই যে রাজনীতি চলছে এখন, এটা ব্রিটিশরা যাওয়ার সময় আমাদেরকে কামড়া কামড়ি রাজনীতি লাগাই দিছে, আমাদেরকে লাগিয়ে দিয়েছে তোরা এগুলি কর। তোরা এগুলি মারামারি করতে করতে যত দল হবি, তত টুকরা হবি, তত মত হবি, আমরা মধ্যখানে মাতব্বরি করব। দেখেন না সৌদি আরবের সালমান যাইয়া ডোনাল্ড ট্রাম্পকে $1 ট্রিলিয়ন দিয়ে আসছে। $1 ট্রিলিয়ন, খেলাখেলি কথা না। $1 ট্রিলিয়ন কল্পনা করতে পারবেন না? 1000 বিলিয়ন 1 ট্রিলিয়ন। কারণ কি, এখন আমি বুঝলাম ওরা কিন্তু ইন্টারনালি বুঝতে পারছে যে ডোনাল্ড ট্রাম্প কিছু প্রেসিডেন্টে ধরে লই যাবো গা, ও যেন ধরে না নিতে পারে। যখন ভেনেজুয়েলার ধরে নিছে, সে আগে যায় হুজুরে টাকা দিয়ে আইছে। ব্যাপারটা কিন্তু এরকম, কিন্তু দুনিয়াটা কিন্তু এদিকে চলছে এখন। তা আমার কথা, এই যে রাজনীতি চলছে বাংলাদেশের, এটা কি আল্লাহ রসুলের দেওয়া? এই প্রক্রিয়া কি আল্লাহ রসুলের দেওয়া প্রক্রিয়া? এটাকে আমরা মানতে পারি? এই যে ইদানিং করলো কি, নির্বাচনে প্রার্থী হবে, দেখেন ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করবো। ধোকা কাকে বলে? ধোকা। তো প্রত্যেকটা প্রার্থী হলফনামায় তাদের কি কি আছে জিনিসপত্র, এগুলা দিবে আর কি। পত্রিকা আসছে, যা দিছে ম্যাক্সিমাম ভুয়া, মিথ্যা। হলফনামায় মিথ্যা, মিথ্যার উপর চলছে সমাজ। মিথ্যার উপরে মামলা হয়, মিথ্যার উপরে চার্জশিট হয়, মিথ্যার উপরে রায় হয়। এই মিথ্যার ভিতরে বাস করে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাই না? কি দারুণ, কি দারুণ, কি ছলনা, কি প্রতারণা আল্লাহর সাথে। আল্লাহ বললেন আমার সাথে ছলনা চলে না। তাহলে এই অর্থনীতি, সুদভিত্তিক অর্থনীতি, এটাকে আল্লাহ দেওয়া না মানুষের? আদালতে বিচার হয় ব্রিটিশের আইনে, রোমান আইনে। আল্লাহর আইনে বিচার হয়? হয় না। রাজনীতি ধাপ্পাবাজের রাজনীতি, ধোকাবাজের রাজনীতি, এরা আল্লাহর দেওয়া সিস্টেম নয়। তাহলে আমরা জাতীয়, রাষ্ট্রীয়, সামাজিক জীবনে আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে মানুষের তৈরি বিধান মানছি। এখন বলেন ঈমান কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছি? আমরা পুরো মানব জাতি কি ডান দিকে নাকি এখন বাম দিকে? বাম দিকে। এটা ফাইনাল করে দিচ্ছি, না বুঝলে আমার কিছু করার নাই। আল্লাহ কোরআনে বললেন সূরা মায়েদা 44, 45, 47, আল্লাহর কথা যেরকম ওই রকম বলতে হবে ভাই। আপনার ধরে মস্তক থাক আর না থাক, আপনি না বলতে পারলে বলবেন না, কিন্তু বললে আল্লাহর কথাকে টুইস্ট করা যাবে না, আল্লাহর কথাকে পেঁচিয়ে বলা যাবে না, মিথ্যা ঢেকে রাখা যাবে না। কিছু বলবেন, কিছু বলবেন না, সুবিধা মতে হবে না। যেগুলা বলতে গেলে মুরগির রান আসবে না, সেগুলা বলবেন না, সেটা চলবে না। আল্লাহর কথা বলতে যাইয়া রাসূলুল্লাহ মাইর খাইছেন, আপনি কত বড় ইমানদার হইছেন। আল্লাহর কথা ঠিক আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে বলতে হবে। কি বলেছেন আল্লাহ? যারা আমার নাজেল করা বিধান দ্বারা ফয়সালা করে না, তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। এখন বলেন, জাতীয়, রাষ্ট্রীয়, সামাজিক জীবনে আমাদের এই জাতির মধ্যে কি আল্লাহর বিধান চলে? চলে না। যেহেতু আমরা আল্লাহর বিধান, আমি আবার বলছি, আমাদের ঘিলুর মধ্যে ঢুকে না। এটা বলে কি আস্তাগফিরুল্লাহ, আমরা তো কোরআন শরীফ মুখস্থ করি। হ্যাঁ মুখস্থ করেন। আমরা তো পড়ি নিয়মিত। হ্যাঁ পড়েন। আল্লাহর কিতাব সুমা খাই, হ্যাঁ খান। কিন্তু মুশকিল হয়েছে কি জানেন? ওই যে ওই গল্পের মতো, আপনি আব্বারে আব্বা বলে বিশ্বাস করেন, আব্বারে সালাম দেন, সম্মান করেন, কিন্তু আব্বার হুকুম মানেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার মধ্যে আল্লাহ বিশ্বাসের অবিশ্বাসের প্রসঙ্গ না। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার মধ্যে হচ্ছে আমাকে ছাড়া কারো আনুগত্য করতে পারবে না। ইবলিস কিন্তু আল্লাহ নাই এটা বলে নাই। নো, ইবলিস কাফের হলো কেন? তার হুকুম না মানার কারণে, আদেশ না মানার কারণে। তা আমরা আল্লাহর আদেশ মানছি না, আমরা কি ইমানে আছি? ইবলিস যে কারণে কাফের হয়েছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমরা সেই কারণে কাফের কি হই নাই? বাস এই কথাটা এখন আপনি বলতে যান, এই সমাজ কাফেরের সমাজ, এই মহল্লা কাফেরের মহল্লা, তোরা সব কাফের হয়ে গেছস, এইটাই বলতে যান, দেখবেন আপনার কপালে কি আসে। দেখেন খালি। আমার শুনানি ক্লিয়ার। আপনারা আজকে বিচারক, আপনারা এখন রায় দেন। আমরা কি ডান দিকে আছি নাকি বাম দিকে আছি? আমাদের কি ঈমান আছে না নাই? নাই। আমরা কি মোমেন না কাফের? এই শব্দটা কইতে অনেকের কষ্ট হয়েছে, আমি জানি। এটা আমি জানি কষ্ট হলেও বাস্তবতা হচ্ছে এই, আমরা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর নিয়ম বাদ দেওয়ার কারণে আজ আমাদের এই দুর্গতি নেমে এসেছে পারিবারিক, রাষ্ট্রীয়, জাতীয় জীবনে। আমাদের এখন প্রস্তাবনা হচ্ছে এই প্রস্তাবনা নিয়েই আমরা কাজ করছি। আমাদের আন্দোলন, আমরা বলছি
আমাদের আর বাঁচার কোনো রাস্তা নাই, কোনো জাতিসংঘ আমাদেরকে বাঁচাইতে পারবে না, সেটা প্রমাণিত হয়ে গেছে। কেউ পারবে না, কোনো সরকার বাঁচাইতে পারবে না। ইন্টারিম বলেন আর ফিন্টারিম বলেন, কত নাম দিল, ডেমোক্রেটিক সরকার, সামরিক সরকার, ইন্টারিম সরকার, তত্ত্বাবধায়ক সরকার। আরে বাপ রে বাপ রে বাপ, কত নাম দেখলাম এই অল্প জীবনে। এই অল্প জীবনে কত কাহিনী দেখলাম, কত চিকন নেতা, মোটা নেতা, কত নেতা দেখলাম। নির্বাচন আইলে মনে হয় যেন আমাদের দেশের স্বর্গ বানাই দিব, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। আর নির্বাচন হয়ে গেলে কয়দিন পরে মানুষ জীবন দিয়া বলে ফ্যাসিস্ট হয়ে গেছে গা, হাজার হাজার কোটি টাকা পাচার করে। ছোট্ট একটা ইউনিয়নের নেতা, সেও নাকি 2000 কোটি টাকার মালিক হয়ে যায়। এই ধাপ্পাবাজের রাজনীতি থেকে জাতিকে বাঁচাইতে হলে, আগামী দিনের ভবিষ্যৎ, মাটি, ভূখণ্ড, ইমান, ইজ্জত, আব্রু হেফাজত করতে হলে দয়া করে মুসল্লিরা, আপনারা আর সাধারণ মুসল্লি, অবলা নারীর মতো মুসল্লি আর থাকেন না, একটু জাগ্রত হতে হবে রাসূলুল্লাহ সাহাবীদের মতো। তো আগে ভিতর থেকে জাগ্রত করেন, ভিতর থেকে চেতনাকে জাগ্রত করেন। বিশ্বাস করেন আপনাদেরকে মেরে ফেলেছে, আপনারা মরে গেছেন। বিশ্বাস করেন কথাটা আমার, আপনারা নাই, আর আপনারা নাই, আপনারা যে আমার সামনে বসে আছেন, আমি আপনাদের ভিতরে প্রাণ দেখি না। বিশ্বাস করেন, এই যে কাঠ আছে না, কাঠ লাকড়ি স্তূপ করে রাখলে, হ্যাঁ, জ্বালানি দেওয়ার জন্য যে লাকড়িগুলি রাখে, দেখবেন শুকাইয়া কিছুই থাকে না। মানুষ তাকাইলেই বোঝা যায় এই কাঠের মধ্যে কোনো ফল ধরবে না, কোনো পাতা গজাবে না। এটা শুধু সময়ের অপেক্ষা, চুলার ভিতরে যাবে, জ্বালানি হিসাবে ব্যবহৃত হবে। বিশ্বাস করেন, আমি যখন এই জনগোষ্ঠীর সামনে দাঁড়াই, আমার কাছে মনে হয় আমি কবরের মধ্যে গান গাইতে আছি। কবরবাসী কি গানের মর্ম বুঝবে? আর মরা লাশ। আপনারা ভিতরে জাগ্রত হন, সচেতন হন, মাথা উঁচু করে দাঁড়ান, বুক টান টান করে একটু দাঁড়ান। একটা কথা বলেন যে আমরা এখন থেকে সিদ্ধান্ত নিলাম, আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না। এতদিন থেকে আমাদের রাষ্ট্র চলেছে ব্রিটিশের আইনে, মানুষের আইনে। আমরা তোমার দাসত্ব করি নাই, আমরা তোমার আইন মানি নাই। আমরা যে কোনো কারণে হোক, শয়তানের প্ররোচনায় হোক আর অজ্ঞতার ফলে হোক, যেই কোনো কারণে হোক, আমরা তোমার হুকুম মানি নাই, তোমার আনুগত্য করি নাই। যেই কারণে আজ আমাদের জাতীয়, রাষ্ট্রীয়, অর্থনৈতিক জীবনে এই অমানিসার অন্ধকার নেমে এসেছে। একটার পর একটা জুলুম যাচ্ছে, আন্তর্জাতিকভাবে আমরা খাচ্ছি মায়ের। কাজে আমরা এখন বুঝতে পেরেছি, আল্লাহর এক প্রিয় বান্দা আমাদের মহামান্য ইমামুজ্জামান, তিনি এই মহা সত্য আমাদের সামনে তুলে ধরেছেন। আজকে তিনি দুনিয়াতে নাই, তিনি ইন্তেকাল করেছেন 2012 সালে। ওনার ইন্তেকালের পর এই মহা সত্য নিয়ে আমি সংগ্রাম করছি। তো আমি আপনাদেরকে যে কথাটা বলার চেষ্টা করব, সেই আজকে এই অশান্তির মেইন কারণ আমরা আল্লাহর আনুগত্য বাদ দিয়েছি, আল্লাহর হুকুম বাদ দিয়েছি। এখন শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আবার আল্লাহর হুকুমের দিকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর হুকুম কায়েম করতে হবে, আল্লাহর বিধান কায়েম করতে হবে। বিধান কয় প্রকার? 2 প্রকার, আল্লাহর বিধান, ইবলিসের বিধান। আল্লাহর বিধান যেটা, সেটা হলো দ্বীনুল হক। এই কথাটা, এই শব্দগুলো আপনারা একটু বুঝেন, কোরআনের শব্দ। দ্বীনুল হক, সত্য দিন। দিন 2 প্রকার। দিন মানে হলো জীবন ব্যবস্থা, আমার আপনার জীবনটা কেমনে চলবে, এর একটা সিস্টেম, এর একটা ব্যবস্থা। এটা আল্লাহ দিয়েছেন আমাদেরকে চলার জন্য। আমরা যদি আল্লাহর দিন মানি, আমরা মোমেন। আর আমরা যদি ইবলিসের দিন মানি, আমরা কাফের হয়ে যাব। এখন বলেন তো, দুনিয়াতে দিন চলছে কার? মানুষের তৈরি দিন, আল্লাহর দিন চলে না। আপনারা কি আল্লাহর দিন মানবেন? তাহলে আমাদের নবীর আগমনের সার্থকতা পূর্ণ হবে যদি আপনারা যদি মানেন। সেটা হচ্ছে এই, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। কোরআনে আল্লাহ বলছেন, সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33। আল্লাহ বলছেন, আমি আমার রাসূল পাঠিয়েছি হেদায়া এবং সত্য দিন দিয়ে। কি দিয়ে? হেদায়া এবং সত্য দিন দিয়ে। হেদায়া মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। সেই হুকুমের উপর ভিত্তি করা একটা জীবন ব্যবস্থা, আল্লাহর হুকুমের উপর ভিত্তি করা একটা জীবন ব্যবস্থা, এটার নাম সত্য দিন। তাইলে রসুলকে আল্লাহ কি দিয়েছেন? হেদায়া এবং সত্য দিন। হেদায়া এবং সত্য দিন কি জন্য দিয়েছেন? এটাকে প্রতিষ্ঠা করার জন্য। এটাকে কি করার জন্য? প্রতিষ্ঠা করার জন্য। আমি আপনাকে একটা গাড়ি দিলাম, কি জন্য দিলাম? এটা গন্তব্যে যাবেন, এটা আপনি বুঝে নিবেন না? এই বুঝার নাম আকীদা। এই বুঝার নাম কি? আকীদা। আমি আপনাকে ঘড়িটা দিলাম, কি জন্য দিলাম? সময় দেখার জন্য। আমি আপনাকে একটা ফ্যান দিলাম, কি জন্য দিলাম? আপনি আগে বুঝবেন না এটার উদ্দেশ্যটা কি। আচ্ছা ধরেন আপনি বুঝলেন না, 1000 ঘড়ি দিলেও কি লাভ আছে? লাভ নাই। একটা গাড়ি দিলাম, আপনি বুঝলেন না গাড়ির উদ্দেশ্য কি। আপনি সকাল বিকাল গাড়ির ধোয়া করেন, মুছেন, পরিষ্কার করেন, গ্যারেজে রেখে দিয়েছেন, সারা জীবন গেছে গ্যারেজে, কোনো লাভ আছে?
এই যে উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। আকীদা ভুল হলে সব ভুল। তাহলে এখন আমি বলি, আল্লাহ রাসূলকে কি দিয়েছেন? হেদায়া এবং সত্য দিন। হেদায়া এবং সত্য দিন। প্রথমে দিয়েছেন হেদায়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এই কথার উপরে যে মানুষগুলি এসেছেন তারা ডাইন দিকে চলে গেছেন। এবার তারা কিভাবে চলবেন সেটা ধীরে ধীরে এই বিধান নাজেল হয়েছে। এটাই হলো সত্য দিন। কথা ক্লিয়ার হয়েছে কিনা? প্রথমে কি? প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানি না। এইবার মানুষগুলি কি হলো? মোমেন হলো। এইবার তাদের জীবন কেমনে চলবে, কিভাবে বিয়ে করবে, কিভাবে ব্যবসা করবে, কিভাবে যুদ্ধ করবে, কিভাবে সংসার, এই সমস্ত নিয়ম কানুন, এই নিয়ম কানুন, আইন, বিধান, বিধান, এটার নাম দ্বীনুল হক। তাহলে দিন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সত্য দিন, একটা হচ্ছে মিথ্যা। সত্য দিন কে দিছেন? আর এই মিথ্যা দিন কে বানাবে? ইবলিস। এখন পুরো মানব জাতি কোন দিনের আনুগত্য করে? আল্লাহর দিন না মানুষের আইন? আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। এখন আসেন, এবার আল্লাহর দেওয়া দিন এখন আমাদের সামনে, এটা কায়েম করতে হবে না? আমি আবার বলছি, আপনাকে একটা মোটরসাইকেল দিলাম, আপনি প্রথম কর্তব্য হবে মোটরসাইকেলটা চালানো শেখা, দ্বিতীয় কর্তব্য হবে এটাকে চালাইয়া গন্তব্যে যাওয়া। তবে এই দেওয়ার সার্থকতা পূর্ণ হইল। রাসূলের একটা হাদিস আছে, সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে। অক্ষর, হাদিস, অক্ষর কিন্তু কেউ পাল্টাতে পারবে না, এটা আল্লাহ নিজে সংরক্ষণ করছেন। কোরআন শুধু অক্ষর থাকবে। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। খেয়াল করেন, দেখছেন? হ্যাঁ, তাইলে কোরআন শুধু কি থাকবে? অক্ষর। আজকে অক্ষর মুখস্থ হচ্ছে না, তাফসীর হচ্ছে না, হুজুররা বান্ডেল বান্ডা কামাই করে খাচ্ছে না, এ কথা কইতে যান না, আপনার গলা রাখবেন আর। কিন্তু এটা কি বলেন তো, এটা কি জন্য নাজেল হয়েছে বলেন তো দেখি? এটা নাজেল হয়েছে এটা কায়েম করে, প্রতিষ্ঠা করে, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে সেই ব্যবস্থা করে। ইতিহাস পড়ে দেখেন, এটা কায়েম করতে গিয়ে একজন মানুষ রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন, পেটে পাথর বেঁধেছেন, শত্রুর আঘাতে আঘাতে। আপোষ করেন নাই। ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল ওনার চাচার মাধ্যমে, আপনার ভাতিজারে বলেন কত টাকা চায়, আমরা রাজা বানিয়ে দেব, কি ক্ষমতা চায় আমরা ক্ষমতা দেব, এটা ছাড়তে বলেন। তিনি বলছেন না, হয় আল্লাহর বিজয় হবে, না হলে মোহাম্মদ ধ্বংস হয়ে যাবে। এইটা প্রতিষ্ঠা করতে গিয়ে ওনার সঙ্গে যারা আমরা সাহাবী বলি, মোমেন, হযরত আবু বকর, ওমর, এনারা একদল সাহাবী কি হয়েছে বলুন তো দেখি? অধিকাংশের কবর হয়েছে বিদেশের মাটিতে, আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, রণাঙ্গনে টুকরা টুকরা হয়ে গিয়েছেন। মায়েরা সন্তানদেরকে শহীদ করেছেন, বাবারা সন্তানদেরকে শহীদ করেছেন। পুরো জাতির নেতা শুদ্ধ খেয়ে না খেয়ে, গাছের লতা পাতা খেয়ে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে, দেশান্তরিত হয়ে, যুদ্ধের পর যুদ্ধ করে আল্লাহ দেওয়া এই বিধান কায়েম করে দিয়ে গেলেন। আমরা মুসলমান দাবি করি কি দিয়া? দাড়ি, টুপি, পাগড়ি, কিন্তু আমরা এটা বাদ দিয়েছি। আশা করি পরিষ্কার। এই অশান্তির কারণটা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই এখনো? এই আমাদের রাষ্ট্রীয় জাতীয় জীবন, এই অশান্তির কারণটা কি? আমরা আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়েছি। বাদ দিয়ে এটার মুখস্থ করে, তাফসীর করে, ব্যাখ্যা করে, আরো সুন্দর সুন্দর করে মুখস্থ করে, আরো সুন্দর সুন্দর করে পড়ে। আরে ভাই, একটা কলম বানানো হয়েছে লেখার জন্য, একটা গাড়ি বানানো হয়েছে এক জায়গা থেকে আর জায়গায় যাওয়ার জন্য। আপনি প্রতিদিন সকাল বিকাল 3 বার করে গাড়ি ধোয়া মোছা ঝকঝক তকতক করে রাখেন, গন্তব্যে যান না, তো গাড়ি বানানোর কোনো উদ্দেশ্য আছে? কোনো লাভ হইল? তাহলে এই বিধানটা কেন? এটাকে কায়েম করে, কোথায় কায়েম করবেন? রাষ্ট্রে, আপনার ঘরের চালের উপরে না, রাষ্ট্রে। এটা দিয়ে আদালত চলবে, কোর্ট চলবে, জজ সাহেবরা বিচার করবেন, এটা দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, এটা দিয়ে ডিসিএসপি চলবে, সেনাবাহিনী চলবে, এটা দিয়ে কোর্ট কাছারি, এটা দিয়ে অর্থনীতি চলবে, শিক্ষানীতি চলবে। তবে আপনি মুসলিম। মুসলিম কথার অর্থই হচ্ছে আত্মসমর্পণ করা আল্লাহর বিধানের উপরে। আমার কথা ভুল কিনা ওলামারা বলুক। কেন আজকে আমার বিরুদ্ধে এই মিথ্যাচার করা হচ্ছে? আমার কথা জনগণকে শুনতে দেন। আমি যদি বলি আমি জনগণের সামনে কথা বলতে চাই, জনগণ বিচার করুক। আমার কথা বলা শেষ হলে জনগণ আমাকে পিটে মেরে ফেলুক, আমার কোনো আপত্তি নেই। আমি আল্লাহর সামনে শহীদ হিসেবে উঠবো। আল্লাহ, তোমার সৃষ্টি আদম সন্তানের সামনে আমি তোমার আনুগত্যের কথা বলেছিলাম,
তারা আমাকে পিটিয়ে অবস্থা করেছে, হাল করেছে। কিন্তু জনগণের সামনে আমাকে কথা বলতে দিতে হবে। আমার সম্পর্কে জনগণকে ভুলভাল বুঝাইবা। আমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি, আর তোমরা জনগণকে বুঝাইবা এই বেটা খ্রিস্টান হয়েছে খ্রিস্টান। জনগণকে আমার কথা শুনতে দিতে হবে। ভণ্ডকে তখন জনগণ বিচার করবে, জনগণ বিচার করবে। জনগণের কি বিচার বুদ্ধি নাই? আছে। আমার কথা শুনতে দিতে হবে জনগণকে। আমার কথা বলতে দেওয়া হচ্ছে না, কোথাও মিটিংয়ে ডাক দিলে মিটিং করতে দেওয়া হচ্ছে না। সরকারও না, এরাও না, কেউ না। এত ভয় পাচ্ছ কেন আমাকে? এখন দিন কি প্রতিষ্ঠিত আছে? দিন কি প্রতিষ্ঠিত আছে? না। অক্ষর ঠিকই আছে। অক্ষর কি? অক্ষর কি উল্টাপাল্টা আছে? না। এটা আল্লাহর কোরআন, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এতে কোনো সন্দেহ নাই ভাই, কেউ সন্দেহ রাখেন না। সন্দেহ থাকলে ঈমান থাকবে না। এতে কোনো সন্দেহ আছে? কিন্তু সমস্যাটা কি জানেন? এটা কার্যকারী নাই, এটা বাস্তবায়ন নাই। আমি তো আবার বলছি, মুখস্থ করা হচ্ছে, তাফসীর করা হচ্ছে, কেউ কেউ বান্ডেলের বান্ডেল টাকা কামাই করে খাচ্ছেন। কিন্তু কোরআন কি এই জন্য আসছে? না, কোরআন আসছে এটা কার্যকরী করে প্রতিষ্ঠা করে ইবলিসের বিরুদ্ধে আল্লাহকে বিজয়ী করা। এখন আপনারা যারা আমার সামনে বসে আছেন আজকে, আপনারা কি ঈমান আনবেন? কেমন কথা, কিরে বাবারে সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এখন কয় ঈমান আনবেন কিনা? হ্যাঁ, বুঝে শুনে ঈমান আনেন। এলাহ, এলাহ মানি সেই সত্তা যার আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না। বুঝে শুনে কথা বলবেন। লা ইলাহ, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া আমি কারো আনুগত্য করব না। আংশিক না, ব্যক্তিগত জীবনে না, রাষ্ট্রীয় জাতীয় সকল ক্ষেত্রে যেখানে যেখানে আল্লাহ যে আদেশ করেছেন সেখানে আল্লাহর কথা মানবো, অন্য কারো কথা মানবো না। কথা শেষ। হারাম হালাল, বৈধ অবৈধ এই মানদণ্ড কে দিয়েছেন? আল্লাহ। বাস, আল্লাহ বলেছেন সুদ হারাম, সুদ হারাম, কোনোভাবে সুদ জায়েজ হবে না। কথা শেষ। তাহলে ন্যায় অন্যায়ের মানদণ্ড কে? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহর। এই মাত্র সিদ্ধান্ত নিলাম, আপনারা কি এই সিদ্ধান্ত নিছেন? হিজবুত তাওহীদ আন্দোলন এই সিদ্ধান্তের দিকে ডাকছে আপনাকে। এক। দুই, যারা এই সিদ্ধান্ত নেবেন তারা এই দিন প্রতিষ্ঠা করতে হবে মানব জীবনে। আল্লাহর দিন প্রতিষ্ঠা করব। কোরআনে আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। আন আকিমুসসালাহ, আকিমুসসালাহ, সালাহ কায়েম করো। আজান দিলে দৌড় দেয়, কিন্তু দিন কায়েম করো আছে না? সেটা কে করবে? মোমেন। সেটা কে করবে? মোমেন। মানুষ কয় প্রকার? আবার বলি, মানুষ দুই প্রকার, মোমেন, কাফের। তাহলে দিন কায়েম করবে কে? মোমেন। ওই যারা ঈমান আনলো আল্লাহ ছাড়া আমি কারো হুকুম মানি না, তার পরবর্তী কর্তব্য হবে না হুকুমটা কায়েম করা। পরবর্তী কর্তব্য এই সেটা। এখন এই দিন কায়েম করার জন্য আমরা দাঁড়িয়েছি। এই পৃথিবীতে আল্লাহর দিন মোতাবেক মানুষ চলবে, এটা আমাদের উদ্দেশ্য, এটা আমাদের লক্ষ্য। যদি আল্লাহর দিন কায়েম করতে চান আপনাদেরকে একটা কর্মসূচিতে আসতে হবে। এখন আজকে আমার এখান থেকে একটা বয়ান শুনে আপনার খুব ইমানের জজবা উঠে গেল, আপনি বাসায় যাই আর দুনিয়াবী কাজকর্মের সঙ্গে মিশে গেলেন, আবার হারিয়ে গেল। নো, একটা কর্মসূচিতে আসতে হবে আপনাকে। এই কর্মসূচিটা আজকে আমাদের খুতবার আলোচনার মধ্যে আছে। আমরা এই খুতবার আলোচনার মধ্যে এই কর্মসূচিটা বলি। এই কর্মসূচিতে একটা হাদিস, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না বিল জামাতি ওয়া বিসামি ওয়া তাআতি ওয়া হিজরাতি ওয়া জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাকে 5টি কাজের আদেশ দিয়ে যাচ্ছি। 1 নম্বরে ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হইতে হবে। 2 নম্বরে ডিসিপ্লিন, শৃঙ্খলা, কথা শুনতে হবে। 3 নম্বরে আনুগত্য করতে হবে। কোরআনে আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে আমিরের আনুগত্য করো। আনুগত্য করতে হবে। 4 নম্বরে হিজরত। হিজরত মানে আলাদা হওয়া। আলাদা হওয়া, ওই যে বাম দিকের লোক ডান দিকে চলে আসবে, অর্থাৎ এই প্রচলিত সিস্টেম যারা ধরে আছেন তারা এটাকে অস্বীকার করে আল্লাহর দেওয়া বিধানের মধ্যে আসতে হবে। এটার নাম হিজরত। এটার নাম কি? হিজরত। 5 নম্বরে জানমাল দিয়ে জিহাদ। এই জিহাদ হলো উদ্দেশ্য। এই জিহাদের উদ্দেশ্য হচ্ছে দিন প্রতিষ্ঠা করা। পবিত্র কোরআনে 6 থেকে 700 আয়াত আছে জিহাদের। আল্লাহ কোরআনে মোমেনের সংজ্ঞার মধ্যে বলেছেন, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, এতে কোনো সন্দেহ করে না, জানমাল দিয়ে জিহাদ করে। খেয়াল করেন, রাসূল সারা জীবন জিহাদ করেছেন। এই জিহাদের আলোচনা আজকে হয়? জিহাদের বয়ান হয়? জিহাদের কনসেপ্ট আছে? মুসল্লিদেরকে জিহাদ শেখানো হয়? নো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান আনার পরেই কি কাজটা করেছেন আপনারা বলেন? দিন প্রতিষ্ঠার জিহাদ। এই দিন প্রতিষ্ঠার জিহাদ যেন আপনি করতে পারেন, সেজন্য সালাহ, যাকাত ইত্যাদির মাধ্যমে আপনার চরিত্রের সংশোধন হবে, চরিত্র ঠিক হবে। তাইলে চরিত্র ঠিক করবে কে? সালাহ। চরিত্র দিয়ে আপনি কি করবেন? জিহাদ করবেন। জিহাদ করে কি করবেন? আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন। আল্লাহর দিন প্রতিষ্ঠা হলে কি হবে? শান্তি প্রতিষ্ঠা হবে। ওই ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহ জিতে যাবেন। তাহলে ইবলিস চায় কি? অশান্তি। আল্লাহ চান কি? শান্তি। ইবলিস চায় এই আদম সন্তানের মধ্যে খুনাখুনি, মারামারি, যুদ্ধ, রক্তপাত, আর আল্লাহ চান শান্তি। এই জন্য আমাদের দিনের নাম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জন্য আমাদের দিন হচ্ছে ইসলাম। ইসলাম মানে শান্তি। তাহলে ইবলিস চায় অশান্তি, আমরা কায়েম করব শান্তি। এখন এই শান্তি কায়েম হবে কিভাবে? এটা একটা বিরাট প্রশ্ন ভাই। জাতিসংঘ তো তৈরি শান্তির জন্য নাকি? দেখবেন পুলিশের মধ্যে লেখা আছে শান্তি। তো শান্তি কায়েম করতে হলে আল্লাহর দিন কায়েম করতে হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য বলছেন আনা আকিমুদ্দিন। এই জন্য রাসূলকে পাঠানো হয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। কুল্লিহি দেখেন, সমগ্র দ্বীনের উপরে এটাকে জাহির করো, গালেব করো, প্রতিষ্ঠা করো। সত্য দিন আল্লাহ দিয়েছেন, সত্য দিন। তাহলে শান্তি আসবে কিসের মাধ্যমে? সত্য দিন। ভাই আমি একেবারে সোজা সিম্পল কথা বলি আপনাদেরকে। ডাবের পানি খাইতে চান না মাকাল ফল খাইতে চান? ভালো কথা, মানে চাচ্ছেন, মাত্র চাইলাম, এখনো চাইলাম, খাই নাই কিন্তু এখন। তাহলে ডাবের পানি খাইতে হলে ডাব, নারকেলের বীজ আনতে হবে, বীজটা লাগাইতে হবে। সঙ্গে সঙ্গে কি বীজ ডাব খাইতে পারবেন? এটা চারা উঠবে, ওই চারা আপনাকে যত্ন করতে হবে, বেড়া দিতে হবে ছাগল গরু থেকে বাঁচানোর জন্য, তাকে সার গোবর দিতে হবে। 8-10 বছর পরে যাইয়া দেখবেন যে বড় বড় ডাব ধরতেছে, কি সুন্দর সুন্দর পানি, মজার পানি। তাহলে আপনাকে যদি শান্তি পেতে চান, আল্লাহর দিন কায়েম করতে হবে। আর আল্লাহর দিনের সূত্র, মূল গোড়া, বীজ, ওটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করা যে বিল্ডিংটা, যে বৃক্ষটা, ওটা হলো দ্বীনুল হক। ওইটা কায়েম করলে পরে যে ফলটা আসবে, সেই ফলের নাম ইসলাম। এখন ঘরে ঘরে মাকাল ফল খাইতেছে কেন? রোপণ করছে মানুষের তৈরি বিধান, এই জন্যে গাছ হয়েছে ওইটা, ফল ধরতেছে ওইটা। এখন ঘরে ঘরে চোর হবে, অফিসে অফিসে ঘুষখোর হবে, ডাকাইত হবে। এটা তো স্বাভাবিক কথা। একটা সুন্দর মেয়ে আপনি দিতে পারবেন না স্কুলে, মাদ্রাসায়, ধর্ষণ করবে। এতদিন বলছে বোরকা পরো, বোরকা পরলে ইজ্জত রক্ষা হবে। সেদিন এক পর্দানুশীল মেয়ে, তার মা চিৎকার করতেছে, 5টা পাষণ্ড তাকে ধর্ষণ করেছে। মা বলতেছেন আমার মেয়েটা হাফেজা, কোরআন, কোরআনে হাফেজ, তোমাদেরকে আল্লাহ দোহাই লাগে, তোমরা কাজ করো না। কিন্তু তারা শুনে নাই। তাইলে আল্লাহর বিধান কায়েম না থাকলে কালো বোরকায়ও ইজ্জত রক্ষা হবে না। আমার কথাখানা শুনতে খুব কষ্ট লাগে, বল্লমের মতো এদিক থেকে বাইরে এদিকে চলে আসে। আল্লাহর দিন কায়েম না হলে কোনো ভালো মানুষ তৈরি হবে না, আমি বলে দিলাম। যারা রাজনীতি করতে যায় শুরুতে সবাই খারাপ থাকে না, কিন্তু এই সিস্টেমটাই এমন তাকে বাধ্য করে সন্ত্রাসী হতে। সিস্টেম বলে না, ওই যে বউ শাশুড়ি ঝগড়া করলে দেখবেন বিয়ের 10 বছর পরে কয় যে দজ্জাল মহিলা কোত্থেকে আনছি, তো মেয়ে আবার লাভ দিকে আমি এরকম ছিলাম না, এই সংসারে এটা হয়েছি, বলে না। এই জন্যে মানুষ খারাপ হবে না ভালো হবে কিসের উপর নির্ভর করবে? সিস্টেমের উপরে ভাই। সিস্টেম, সিস্টেম মানে দিন। সিস্টেম হতে পারে 2 প্রকার, আল্লাহর দেওয়া, মানুষের তৈরি করা। তাইলে এই সমাজের এখন এই দুনিয়ার অশান্তির কারণ, মানুষগুলি খারাপ হওয়ার কারণটা কি? সিস্টেম। আপনি বাজারে যান, কোনো ব্যবসায়ীকে বিশ্বাস করতে পারবেন না, মাপে কম দিছেই, কোনো কথা নাই। আপনি গাড়িতে উঠেন, মারামারি, খুনাখুনি, গালাগালি, কোনো কথা নাই। সিস্টেম। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লড়াই করে, যুদ্ধ করে, জানমাল দিয়ে এই সিস্টেমটা পরিবর্তন করেছেন। সিস্টেম মানে কি? দিন। সিস্টেম মানে কি? দিন। তাইলে আল্লাহর দিনের নাম কি? দ্বীনুল হক। এটার আমরা কি কারো কাছে যাওয়া লাগবে আর? আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম। এ দিন খেয়াল করছেন? আজকের এই দিন আমি কামেল করে দিলাম, কারো কাছে যাওয়া লাগবে না। সেনাবাহিনী কেমনে চলবে? আমি সিস্টেম করে দিছি। আদালত কেমনে চলবে? সিস্টেম করে দিছি।
সরকার কেমনে চলবে সিস্টেম করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আগামী দিনের তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে হবে তার একটা রূপরেখাটা আমি এই বইতে তুলে ধরেছি। আপনাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই, এই বইটা আমি ডক্টর ইউনূসের নেতৃত্বে যখন সংস্কার করো ঠিক করতে হবে, এই সংবিধান দিয়ে আর দেশ চলে না বলছে না কথাগুলো, এটা 17 বার কাটাছেড়া হয়েছে, আর এই রুগী বাঁচবে না, এটা বাদ দিতে হবে। এখন ঠিক করো, সংস্কার করো। বড় বড় মাথাওয়ালারা বইছেন, আমার নোয়াখালীর ভাষায় বলে বড্ডা মাথা, সব বড্ডা মাথা ঢাকা বইছেন, বসে তারা সংস্কার করতে নামছেন। এই প্রস্তাব দেয়, ওই প্রস্তাব দেয়। আমি বলেছি ভাই, এই লাভ হবে না, এই সংস্কারের কোনো লাভ হবে না, টোটাল এই সিস্টেমটাকেই বাদ দিতে হবে। বাদ দিয়ে আল্লাহর দেওয়া তাওহীদের উপর ভিত্তি করা জীবন ব্যবস্থা কায়েম করতে হবে। তখন তারা কিভাবে করবেন, কি প্রক্রিয়া করবেন, আমি একটা সুন্দর রূপরেখা দাঁড় করিয়েছি। এটার ভিত্তি হচ্ছে আল কোরআন এবং রাসূলুল্লাহ সুন্নাহ। এটা আমি এভাবে রাখি নাই, হাজার হাজার কপি আমরা ছাপিয়ে আমাদের ভাইয়েরা টাকা দিয়ে নিজের পয়সা খরচ করে আমরা প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে সম্মেলন করেছি সারা বাংলাদেশে, সরকারের সকল মহলে দিয়েছি, সমস্ত দপ্তরে আমরা দিয়েছি, আমাদের কাজ আমরা করে যাচ্ছি। তারা না নিলে তারা দায় থাকবে আল্লাহর কাছে। এইবার মাঠে ময়দানে আমি আল্লাহ তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থার প্রস্তাবে আমি জনমত সৃষ্টির জন্য সভা সমাবেশ করে যাচ্ছি। আমি আমার কাজ করছি। আমি বলেছি কোনোভাবে আমরা শিরিক কুফরের সঙ্গে আপোষ করব না। কোনো কাছে ক্ষমতার লোভের কাছে সামান্য একটা এমপি আমারে বহুবার বলেছে আপনি রাজনীতিতে আসেন, রাজনীতিতে আসলে আপনি অন্তত 2টা সিট হলেও পাইবেন। আমি বললাম যে না, এই রাজনীতি জাতিটাকে ধ্বংস করে দিয়েছে, এটা কুফর, এই রাজনীতিতে মানুষের ঈমান থাকবে না, আমি যাব না এই রাজনীতিতে। আল্লাহর দেওয়া 5 দফা কর্মসূচি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কাজেই আপনারা যারা এখানে আজকে এসেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আপনারা এটা বিশ্বাস করবেন, আপনারা মন দিয়ে বিশ্বাস করবেন, হৃদয় দিয়ে বিশ্বাস করবেন, হারিয়ে যাওয়া মহাসত্য দ্বীনুল হক আল্লাহ আবার দান করেছেন, আলহামদুলিল্লাহ। কোরআন তো আছে ভাই, আকীদা হারিয়ে গিয়েছিল। কি হারিয়ে গিয়েছিল? আকীদা। আবার বলি, আপনার পকেটে একটা কলম, এই যে কলম, এই কলমটা রাখলাম পকেটে। এখন আমার কনসেপ্ট আছে আকীদা, এটা কিসের জন্য? লেখার জন্য। যদি আমি এটা দিয়ে লেখি তাইলে এটা সঠিক ব্যবহার হইল, এই সম্পর্কে আমার ধারণাটা সঠিক হলো। এবার আমার যদি বলে যে না, এটা পকেটে রাখবি, কোথাও কেউ মাথার মধ্যে মারবি, তাইলে এই সম্পর্কে আমার আকীদা ভুল হলো না? আমলটা ভুল হয়ে গেল না? তাইলে আমল ভুল হবে আকীদার উপরে ভুল হইলে, আকীদা ভুল হইলে। আকীদা সহি হইলে আমল সহি হবে, আকীদা ভুল হইলে আমল ভুল হয়ে যাবে। তাইলে কোরআনের তো কোনো পরিবর্তন নাই। পরিবর্তন আছে? কোরআনের পরিবর্তন নাই। কিন্তু কোরআনটা কেন, এই কোরআনের নাযিলের উদ্দেশ্য কি, এটার জন্য রাসূলুল্লাহ কি করেছেন, এই আকীদা হারিয়ে গিয়েছে। তাহলে কি হারাইছে? কোরআন হারাইছে? হারায় নাই। কি হারাইছে? আকীদা, কনসেপ্ট। এটা কেন? এটা এই জন্য, কিভাবে সেটা কায়েম করতে হবে, এই 2টা জিনিস হারিয়ে গেছে। উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া। আমি যাব চট্টগ্রাম, উদ্দেশ্য কেমনে যাব, বাসে যাব না বিমানে যাব, এটা হলো প্রক্রিয়া। তাহলে একটা হলো উদ্দেশ্য, একটা হলো উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া। তাহলে দিনের উদ্দেশ্য কি? এটাকে কায়েম করে, এটাকে প্রতিষ্ঠা করে মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে সেই ব্যবস্থা করা, এটা হলো উদ্দেশ্য। তাহলে এই উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়াটা কি হবে? জিহাদ। জিহাদ এবং কেতাল, এর বাহিরে না। ওই নির্বাচন করলে হবে না ভাই, যারা দলগুলি নির্বাচন করে না, করেন, দিন আসবে না, দিন আসবে না। শোনেন, এটা কোনো নির্বাচনকালীন জোট না। সাপ্পান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আয়াত একটু দেখেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আলাদা হতে পারবেন না। ঐক্য সীসা গলানো প্রাচীরের নাই ঐক্য। এটা নির্বাচনকালীন জোট না। যারা ঐক্যবদ্ধ হবেন তারা এক দেহ এক প্রাণ, একজন নেতা, একটা হুকুম, একটা উদ্দেশ্য, এটার নাম ঐক্য। একজন আরেকজনকে দেখে পালাবে না। শৃঙ্খলা, এরপরে আনুগত্য করতে হবে, এরপরে হিজরত, তারপরে জিহাদ। আপনি জিহাদ করতে পারবেন না উপরে 4টা না হলে। ঐক্যবদ্ধ হলেন না, আপনার হলো ডিসিপ্লিন শুনলেন না, নেতার আনুগত্য করলেন না, হিজরত করলেন না, আপনার দ্বারা জিহাদ করা হবে না। এই আবেগ দিয়ে লাভ নাই। এরকম বহুত আবেগ দেখছি। বর্তমানে জেহাদের ভুল ব্যাখ্যা দিয়ে, উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দিয়ে, কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে একদল বাইর করছে নির্বাচন জেহাদ, আরেক দল বাইর করছে আত্মার বিরুদ্ধে জেহাদ, বড় জেহাদ। আরেক দল এখানে ওখানে উল্টাপাল্টা মানুষের পর্যটন গাড়িতে হামলা করে বোম মাইরা, এটার নাম জেহাদ। নো, জেহাদ হবে, জেহাদ মানে আপ্রাণ চেষ্টা। জেহাদ মানে কি? আপ্রাণ চেষ্টা। কিসের জন্য? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। জেহাদের কোনো দুনিয়াবি উদ্দেশ্য থাকতে পারবে না। একটা ইটের টুকরা আশাও আপনি করতে পারবেন না, তাইলে ওটা জেহাদ হবে না। আল্লাহর সাহায্য ছাড়া আপনি কি মনে করছেন দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে? নো 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 নো।
এই সব কিছু আপনি অর্জন করলেন। কি অর্জন করলেন? আপনি সিদ্ধান্ত নিলেন আল্লাহর হুকুম মানবেন, ওকে, আপনি ঐক্যবদ্ধ হয়ে গেলেন, আপনি ডিসিপ্লিন হলেন, একজন নেতার আনুগত্য করবেন, আপনি প্র্যাকটিস করা শুরু করলেন, ওকে, তলোয়ার চালনা শিখলেন, বল্লম চালনা শিখলেন, সব আয়োজন কমপ্লিট। একটা জিনিস বাদ আছে, আল্লাহ সাহায্য। আপনি গরু গোস্ত খাবেন, সব কমপ্লিট, গরু জবাই করলা, গোস্ত আনলা, মশলা আনলা, আলু আনলা, সব আছে, আগুন নাই। সব আয়োজন কি হবে? সময়ের মধ্যে খালি পৌঁছে যাবে, পৌঁছা। কাজেই কি লাগবে? আল্লাহর সাহায্য। এবার আসেন, আল্লাহ সাহায্য করবেন কাকে? মোমেনকে। এখানেই ধরা। কার কত বড় লম্বা সার্টিফিকেট এগুলো দেখাইয়া লাভ নাই, লম্বা দাড়ি দেখাইয়া লাভ নাই। কি হইতে হবে? মোমেন। মোমেনটা কে? সূরা হুজুরের 15 নম্বর আয়াত। যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলো। এই ঈমান কথাটা সুম্মা লাম ইয়ারতাবু, এতে কোনো সন্দেহ করলো না। তার মানে ভেতরে ভেতরে আমূল পরিবর্তন, কোনো সন্দেহ, দ্বিধা, সংকোচ থাকা যাবে না। 100% আল্লাহর হুকুমেই শান্তি, আল্লাহর হুকুমেই মুক্তি, আল্লাহর হুকুম ছাড়া আমাদের কোনো জান্নাত নাই। এই বিশ্বাস, সেই ইতমিনান, এই ট্রাস্ট ভেতরে থাকতে হবে। ভেতরে, লোক দেখানো, বাইরে বাইরে দেখানোর কিছু নাই, ভেতরে। এই ঈমান এবং মৃত্যু পর্যন্ত এই কথার মধ্যে থাকতে হবে। আমার যত ক্ষতি হয় হোক, যত গালি খাই, যত জান যায়, যত মাল যায়, আমাকে এখান থেকে সরাইতে পারবে না। এটার নাম ঈমান। ওই একজনের হুমকি একটা দিল, আপনি সঙ্গে সঙ্গে নাই, ওইটা ঈমান না। হযরত বেলালকে সকালে শোয়াইতো, বিকেলে আনতো। কি বেলাল কি অপরাধ করছিলেন? এই ঈমান আনছিলেন। এটার নাম ঈমান। এটার মধ্যে থাকতে হবে। তারপরে জান মাল দিয়া দিতে হবে, শর্তহীন, প্রশ্নহীন, দ্বিধাহীন, আপনার যা আছে। এই হলো মোমেন। 1 নাম্বারটা কি? আল্লাহ রাসূলের প্রতি ঈমান। 2 নাম্বার, জান মাল দিয়ে জিহাদ। জান মাল দিয়া দিতে হবে, নেওয়ার সিস্টেম নাই, দিয়া দিতে হবে। ইসলাম দেওয়ার মধ্যে, নেওয়ার মধ্যে না। যারা নিল তারা ঠকলো। মোমেন। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মোমেন হও। তাহলে বিজয় লাভ করবে কে? মোমেন। আল্লাহ সাহায্য করবেন কাকে? মোমেনকে। এখন বলেন তো, পুরো 200 কোটি এরা যদি মোমেন হইতো সংজ্ঞা মোতাবেক, আজকে দুনিয়া শাসন করতো এরা? তাহলে আমাদের এই যে বাংলাদেশে আমরা প্রায় 16 কোটি যদি মোমেন হইতাম, মোমেন কয় জাতি হবে? এক জাতি। মোমেনের নেতা কয়জন হবে? একজন। মোমেন হুকুম মানবে কার? আল্লাহর। মোমেনের সমাজে শান্তি না অশান্তি? এখন বলেন তো, এই জাতি, জাতিগতভাবে এরা কি মোমেন নাকি? আপনারা বলেন তো দেখি। হাজার হাজার পীর, এক এক পীর এক এক তরিকা, এক একজন বাদশাহ হয়ে রয়েছে, হাজার হাজার তরিকা, কিন্তু জাতি হবে কয়টা? হুকুম চলবে কার? নেতা হবেন কয়জন? কর্মসূচি হবে কয়টা? একটা। এই যে আমরা কাবা শরীফের দিকে, কাবাতে শরীফেতে আল্লাহ, সবার লক্ষ্য কোন দিকে হয়? একদিকে না? একদিকে। অর্থাৎ এক থাকবা তোমরা। আজকে এক আছি আমরা? নাই। শেষ উদাহরণ দিচ্ছি। যদিও আল্লাহ রসুল এটা দিয়ে যান নাই আমাদেরকে, আল্লাহ রসুল দিয়ে গেছেন তলোয়ার, আমাদেরকে দিয়ে গেছে, ধরাই দিছে। এটা ইতিহাসের কোন জায়গায় আইসা এটা ধরলাম, ওটা ফালাই দিলাম, এটাও আমাদের জানা নাই। যাই হোক, আজকে আমি উদাহরণটা দিলাম। এখানে 100টা দানা। কয়টা দানা? 100টা দানা। এই দানাগুলার একত্রিত করছে কিসে? সুতা। যদি আমি এখন সুতাটা কেটে দিই, এক একজন একটা চলে যাবে না, এক একটা? ঠিক। আজকে মুসলমানদের এই বিচ্ছিন্নতার কারণ কি? সুতা। কিসের সুতা? ইমানের সুতা, ইমানের দড়ি। কিসের দড়ি? ইমানের দড়ি আজকে নাই। হাবলিল্লাহ, হাবলিল্লাহ, আল্লাহর দড়ি, আল্লাহর রশি নাই। তো এই হলো আমার কথাটা। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করব, জিহাদ করব, কর্মসূচিতে আসব। সবাই তো রাজি না? আল্লাহ আমাদেরকে এই কর্মসূচি দান করেছেন। এর বাহিরে কোনো কর্মসূচি নাই, এর বাহিরে কোনো দিন নাই। আপনাদেরকে অভিনন্দন, আপনাদেরকে মোবারকবাদ। আপনারা আমাদের এখানে এসেছেন, আমাদের দুটি কথা শুনেছেন। আপনাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আমি দোয়া করি। দলালা থেকে ডান পাশে আসার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।